আজকে সানডে স্পেশাল। আর সানডে ঘুম থেকে উঠে দেখি মা এদিকে করতে লেগে গেছে চপ। এখানে আছে আলুর চপ, এই যে এরকম। আর এই আলুর পুরটা দিয়ে এইখানে তৈরি হচ্ছে ক্যাপসিকামের চপ। ক্যাপসিকামটাকে এই যে এইভাবে কেটেছে, আর এই যে এইভাবে জিনিসটা পুর দিয়ে রেডি করছে ক্যাপসিকামের চপ। এই যে অলরেডি দুটো এখানে হয়ে গেছে। আর আছে এখানে টমেটো, আর এখানে আছে বেসনের ওই যে গোলাটা, যে ব্যাটারটা যেটাতে আর কি ডোবাবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি এই মাঝপথ থেকে না হয় একটুখানি ভিডিও করলাম। এই যে এবার হচ্ছে টমেটোর চপ। এরকম সানডেতে, তার মধ্যে আবার শীতকাল, বেশ এরকম চপ হবে, মুড়ি হবে, দারুণ খেতে লাগে। এই যে চপ তো আমাদের এরকম রেডি হয়ে গেছে, এবার জাস্ট এটাকে ভাজতে হবে। তো ঠিক আছে, একে একে মা করে নিক। এই যে কড়াইয়ে তেল চলে গেছে, আর এদিকে চপগুলো একে একে পুর ভরে রেডি হয়ে গেছে। ক্যাপসিকাম আর টমেটো চপ হচ্ছে আজকে, আর ব্যাটারও রেডি এদিকে। এবার একে একে ভাজা হবে। এই যে ব্যাটারে দিয়ে জিনিসটা রেডি হয়ে গেছে। ক্যাপসিকামের চপ হচ্ছে আপাতত, চলে গেল তেলে। এরকম একে একে, এটা হচ্ছে টমেটোর, একে একে এরকম করে দিয়ে টুক করে তেলের মধ্যে চলে আসছে। এবার এটা বেশ ভালো করে ভাজতে হবে। এবার বেশ দারুণ করে লাল করে একদম ভাজা হবে। এই যে চপ কমপ্লিট। এবার একে একে তুলে নেওয়া হচ্ছে। এমনি চপ খেতে দারুণ লাগে, তারপর যদি হয় সেটা গরম গরম চপ আর শীতের মধ্যে, আর যদি হয় বাড়ির বানানো, তাহলে তো আর কিছু কথাই থাকবে না। যত ইচ্ছা তত খাও। এই হচ্ছে একটা প্লাস পয়েন্ট বাড়িতে তৈরি হলে। দোকানে হলে লিমিটেড থাকে, তো বাড়িতে আনলিমিটেড খেতেই থাকো খেতেই থাকো। আর এরকম বড় বড় সাইজের চপ, যেটা দোকানে হলে কিন্তু হয় না। এই যে কি বড় বড় সাইজের ডুবো চপ হয়েছে দেখো। এই যে এটা এদিকে চলে এলো, আর আবারও একে একে এইগুলো ভাজা চলবে, বাকি চপগুলো। তো বাকিগুলো ভেজে নিক। আর এই চপের রেসিপি, মানে পুরের রেসিপি, পরে অন্য একদিন দেব। চলো আপাতত টাটা, বাই বাই।